যেমন ভক্ত ভগবানের চরণ পাবে বলে কাঁদে, ঠিক তেমনি ভগবানও কাঁদে ভক্তের চরণ ধুলি পাবার লাগি। তবে ভক্তের মতো ভক্ত হতে হবে। সব ভক্তের চরণ পাবে বলে ভগবান কাঁদে না। আজ এই সে ভক্ত যার চরণ ধুলি পাবার জন্য ভগবান নিজেই বসেছিলেন, ছলনা করেছিলেন, যার প্রমাণ দিলে দাপার যুগে কৃষ্ণ অবতারে। যেদিন ধর্ম যুধিষ্ঠির রাজস্বীকে যজ্ঞ করেছিলেন, সেই ধর্ম যুধিষ্ঠির ভগবানকে ওই যজ্ঞে সভাপতি করেছিল। ভক্তি চরিতগুলো আস্বাদন করুন বাবা। ভক্তি চরিত আস্বাদন করলে আমাদের মতো ভক্তি চৈতন্য জাগতে পারে, আর কিছু নয়। তো ভক্তি চেতনা জাগাবেন বললে ভগবান মাঝে মাঝে লীলাগুলো করে গেছে, তাই লীলা শুধু শুনবেন না, আস্বাদন করে বাড়ি যাবেন। ওই যুগে যখন সভাপতি হলেন, ধর্মরাজ যুধিষ্ঠির ডেকে বলেছিল, কৃষ্ণ তুমি তো যজ্ঞের সভাপতি হয়েছ, তবে চেয়ে দেখো এই যুগে দায়ভারগুলো কাকে কাকে দেওয়া যেতে পারে বলতে পারো? এই চেয়ে দেখছেন বাবা, আমার কমিটি দাদা ভাইরা যে যজ্ঞ করছেন, এখানে যে 4টে দল এসেছে, এক এক কিন্তু দায়িত্ব নাই বাবা। এই যজ্ঞের এক একটা দায়িত্ব একজনের উপর দেওয়া আছে। কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ সহ সদস্য, কেউ সহ সভাপতি হয়েছে। এভাবে এক একজনের উপর কিন্তু ভার দেওয়া আছে। কৃষ্ণ ডেকে বলে, দাদা ভাবছো কেন? এই যজ্ঞে সভাপতি করেছ আমায়, একবার চেয়ে দেখো এই যজ্ঞের কেশিয়ারের ভাগটা তুমি দুর্যোধনকে দিয়ে দাও। কেন? আহা, তুমি জানো না দুর্যোধন হস্তে লেখা আছে ধনবৃদ্ধি লাভ হয়। বাহ কৃষ্ণ, তুমি তো এটা বললে না। এই যুগে যে ভক্তগণ আসবে, সেই ভক্তগণে পরিবেশন করাবে কে? দাদা ভাবছো কেন? এই পরিবেশনের দায়িত্বটা তুমি দাদা ভীমকে দিয়ে দাও। কেন? আহা, দাদা ভীম খায় বেশি। দেখবে বাবা, এ জগতে যে খায় বেশি, ওই পরিবেশন করার দায়িত্বটা দিলে পরে পরিবেশন করতে করতে একসময় তার ক্ষুধাটা হারিয়ে যায়। ও কৃষ্ণ, একবার চেয়ে দেখো, এখনো যজ্ঞে 2টি ভার আছে। একটি হচ্ছে ভক্তের চরণ ধৌত করা, আর যে ভক্তগণ প্রসাদ পেয়ে চলে যাবে, ওই এঠো প্রসাদগুলো পরিষ্কার করা। দাদা ভাবছো কেন? এই যজ্ঞে যত ভক্তগণ আসবে, আমি ওই যজ্ঞে আমি ওই দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকবো। এই নিয়মটা আগে ছিল বাবা, আমি জানি না এদিকে হতো কিনা, এদিকে ছিল কিনা জানি না। আমাদের উত্তরবঙ্গে বগুড়া জেলা, রাজশাহী জেলা, এই এলাকায় এই নিয়মটা এখনো আছে। কমিটি যখন যজ্ঞ করে, যে ভক্তগণ আসে কীর্তন শুনতে, সকল ভক্তগণের এক এক করে চরণ ধৌত করায়। তাই ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিন, ও ভক্ত, অর্থ ব্যয় করে কতটা পুণ্য অর্জন হয় জানি না, যদি কোনো ভক্ত ওই বৈষ্ণবগণে ভক্তগণের চরণ ধৌত করাতে পারে, তার দ্বিগুণ পুণ্য অর্জন হয়ে যায়। তাই গৌর হরিব হরিব। কিন্তু জগতের মানুষ আর করতে চায় না বাবা। পকেটে অর্থ আছে, তারা যজ্ঞ করে, কিন্তু ভক্তের চরণ আর ধৌত করাতে চায় না। কৃষ্ণ ডেকে বলছে, দাদা ভাবছো কেন? আমি চরণ ধৌত করাবো, কথা দিলাম। তোমার এই চোখে যত ভক্তগণ প্রসাদ পেয়ে চলে যাবে, আমি সমস্ত ভক্তগণের এঠো প্রসাদগুলো মাথায় করে আমি পরিষ্কার করে দেব। যজ্ঞ শুরু হয়ে গেল। স্বর্গমর্ত পাতার্থীর ভবনকে নিমন্ত্রণ করলেন, সবাই সে দাঁড়ালেন। ভগবান কি করলেন? এক এক করে ভক্তগণকে লাইনে দাঁড় করি এক এক করে ভক্তের চরণ ধৌত করাচ্ছে। ওই লাইনে এসে দাঁড়িয়েছেন আর কেহ নয়, আমার কৈলাস থেকে এসেছে ভোলানাথ আর পার্বতী। ভগবান যখন ভক্তি চরণ ধৌত করাচ্ছেন, পার্বতী লক্ষ্য করে, ভোলা তাকি দেখো, যে ভগবানের চরণ পাবে বলে তুমি কাঁদো, আজ সেই ভগবান সমস্ত ভক্তের চরণ ধৌত করাচ্ছে। ভোলা ডেকে বলছে, পার্বতী দেব না, দেবে না? না, ভগবান হয়ে যদি আমার মতো ভক্তের চরণ ধৌত করায়,
আমার তো নরকেও জায়গা হবে না, তুমি দেবে না? না, আমি পালিয়ে যাব। ভোলানাথ পালিয়ে যাবে বলে একটি কুকুর রূপ ধারণ করলেন। ভগবান আমার ওই ভোলানাথকে ডেকে বলছি, ওগো ভোলা, তুমি যতই পালাবার চেষ্টা করো আমি তো তোমায় পালাতে দেব না। আমি আজ এই ছলনা করেছি তোমার মতো ভক্তের, আমি যুগল চরণ ধৌত করাবো বলে। ভোলানাথ যখন পালাতে চাইল, ভগবান চরণ দোকানে একটু ফাঁকা করে দিয়েছেন। আর যখনই পালাতে গেল, ভগবান চরণ দিয়ে তাকে চেপে ধরলেন, এক বৃক্ষের সঙ্গে বেঁধে রাখলেন। ধীরে ধীরে সমস্ত ভক্তগণে যখন চরণ ধোয়া হয়ে গেল, আমার ভগবান গিয়ে দাঁড়ালো ভোলার কাছে। ভোলা ডেকে বলে, প্রভু তুমি যাকে বেঁধে রেখেছো আমি আর কেহ নয়, আমি তোমার ভোলানাথ প্রভু। ভগবান বলে, জানি ভোলা, তুমি তোমার চরণ ধৌত করাতে দেবে না বলে তুমি যে কুকুর রূপ ধারণ করেছ। কিন্তু ওগো ভোলা, এই জগতের ভক্ত কাঁদে আমার চরণ পাবে বলে, কিন্তু আমি ভগবান আশা করে বসে আছি, আমি সেই ভক্তের চরণ পাবো বলে। ওগো ভোলা, এই জগতের ভক্তের চরণ ধৌত করেছি এ জগতের জলে দিয়ে, কিন্তু তোমার মতো ভক্তের চরণ ধৌত করাবো আজ দুখানা চরণ নয়, তুমি যে কুকুর ধারণ করেছ ওই ভোলার চারখানা চরণ ভগবান হৃদয় মাঝে জড়ায় ধরে। ভগবান কেঁদে বলেন, ওগো ভোলা, আমি তোমার চরণ ধৌত করাবো, তবে করে জলে দিয়ে জানো আমার নয়ন জলে যুগল চরণ আমি ধোয়া, আমি ধোয়াই আমার নয়নে জলে চরণ ধোয়া, আমি ধোয়াই আমি যে ভক্তের চরণ বড়, আমি যে ভক্তের চরণ বড়, আমি ভালোবাসি, আমি নয়নে জলে যুগল চরণ আমি ধোয়া, আমি ধোয়াইব, আমি ভক্তের ভক্তের চরণ বড় ভালোবাসি, আমার নয়নে জলে
চরণ ধোয়া আমি ধোয়াইব আমি যে ভক্তের চরণ বড় ওই যুগল চরণ বড় আমি ভালোবাসি আমি নয়নে জলে চর যুগল চরণ আমি ধোয়া আমি ধোয়াইব আমি ভক্তের চরণ নিতাই গৌর হরি বল হরি বল। যুগল চরণ বড় ভালোবাসি আমার নয়নে জলে চরণ যুগল চরণ ধোয়া আমি ধোয়াইব আমি যে বড় আশা করে আমি বসে আছি আমি দুটি নয়নে জলে চর যুগল চরণ আমি ধোয়াই আমি আশা করে আশা করে বসে আছি আমার নয়নে জলে চরণ যুগল চরণ ধোয়া আমি ধোয়াইব আমি যে ভক্তের চরণ বড় ওই চরণ বড় ভালোবাসি আমি আমার নয়নে জলে চর তোমার যুগল চরণ আমি ধোয়াইব আমি যে ভক্তের চরণ ভক্তের চরণ বড় ভালোবাসি আমার নয়নে জলে চরণ চরণ ধোয়া আমি ধোয়াইব ভোলার চারখানা চরণ হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে ভোলা এ জগতে তুমি আমায় যেমন করে ভালোবাসো
তোমার মতো করে জগৎ আমায় কেউ ভালোবাসে। ও ভোলা, এত নাম থাকতে আমি তোমাকে ভোলা বলে ডাকি কেন জানো? যে আমার চরণ পাবে বলি ওই সংসারকে ভুলে যেতে পারে, যে আমার চরণ পাবে বলে বিষয়কে ভুলে যেতে পারে, যে আমার চরণ পাবে বলে মায়াকে ভুলে যেতে পারে, তার মতো পরম ভক্ত জগতে আর কেউ নাই। ভোলা, এই জগতে তো অনেকে ভক্ত আছে, সংসার পেয়ে তারা আমায় ভুলে গেছে, ওই বিষয় বাসনা পেয়ে তারা আমায় ভুলে গেছে। তোমার মতো আমাকে কেউ ভালোবাসেনি ভোলা। কথা দিলাম ভোলা, আজ তুমি আমার কাছে যা চাইবে তোমার মনোবাসনা পূরণ করব। বলো ভোলা, তুমি কি চাইবে? ভক্তের চাওয়া পাওয়া কেমন বাবা? আমার মতো ভক্ত নয়, যারা এই জগতের সংসার ছাড়া, এই জগতের সংসারের সুখ ছাড়া, অভাব ছাড়া, বিপদ ছাড়া যারা ভগবানকে ডাকতে পারিনি, আমার মতো ভক্ত নয়। ভোলানাথে চাইলে দয়াময়, কি চাইবো তোমার কাছে? তোমার কাছে কি চাইবো দয়াময়? আর কিছু চাই না। যদি আমার কখনো জগতের সংসারে পাঠাইয়ে দাও, পাঠায়ে প্রভু, অভাব করে জন্ম দিও, কাঙালের করে জন্ম দিও। কেন ভোলা না? তুমি কাঙালের ঘরে জন্ম চাইছো কেন প্রভু? কাঙাল না হলে তো তোমায় লাভ করা যায় না। প্রভু, কাঙাল করে জন্ম দিও, ওই কাঙাল হয়ে যেন তোমার নামে যেন নয়নে জলে কাঁদতে পারি প্রভু।